আর আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দিই, পারবেন? আমি মা বোনদেরকে বলতেছি, ঘরের ভিতরে একটা সময় নির্দিষ্ট করেন, যে সময় সবাই ঘরে থাকবে, যে চলো কোরআন নিয়ে আসতেছি, আমরা পালাক্রমে চুমা দিব, তারপরে কোরআন রেখে দিব। যেমন তাবলিগালারা বলে না, ফাজাইলের তালিম করো ঘরে একটা সময় নির্দিষ্ট করে, আমরা একটা সময় নির্দিষ্ট করি চুমা দেওয়ার জন্য, নাইলে কোন দিন বদদোয়া লেগে যাবে। আপনি থাকবেন, কোরআন থাকবে, ঘর থাকবে না। আমি চিনি বহুত জায়গা ঘুরে দেখছি আমি। প্রথম সুনামি 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া, যেখানে সুনামি আসছে। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। এই যে কয়েকদিন আগে লস এঞ্জেলেসে আগুন হলো না, হ্যাঁ, মিডিয়া দিবে না, আমি ওইখানে 7 বার গেছি, 7 বার। আলহামদুলিল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ আমাকে ব্যবস্থা করে রাখছে, যেই কোনো মুহূর্তে ইচ্ছা করলেই এয়ারপোর্ট যায় চলে যেতে পারি। আমি ওইখানে 7 বার গেছি। 200 কিলোমিটার পুরা সব ছাই হয়ে গেছে, শুধু মিডিয়া একটা বিল্ডিং দেখায়, এটার কিচ্ছু হয় না। ওইখানে একটা মসজিদও আছে, কিচ্ছু হয় না। মিডিয়ায় শুধু বিল্ডিং দেখায়, মসজিদ দেখায় না, বলেও না। কেন, মসজিদ যদি দেখাইলো, হইতে পারে ওই দেশে মুসলমান হওয়ার জোয়ার লেগে যাবে, তুফান লেগে যাবে, এই ভয়ে বলে না মিডিয়া। আমাকে 3য় দিনই ফোন করে বলছে, হুজুর মসজিদ কিচ্ছু হয় না। আমি 7 বার গেছি ওখানে, 7 বার। আমি চিনি। এই জন্য বলতেছি মেরে দোস্ত, একটা সময় নির্ধারণ করেন যে ঘরে সবাই উপস্থিত থাকবে, আমরা কোরআনটাকে ডেলি একবার চুমা দিব, পারবেন? হ্যাঁ।